নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় গ্রহণ দোষকে নিয়ে, অর্থাৎ রবি রাহুর যোগ কর্কট রাশি বা লগ্নের উপর। তাহলে কর্কট রাশি বা লগ্নের উপর এই গ্রহণ দোষের প্রভাব কীরূপ পড়বে মোটামুটি এক মাস, সেটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয়। দেখুন, কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টমে রবি রাহুর যোগ। প্রথম কথা, অষ্টম স্থান নেগেটিভ মোরালেস আমরা জানি। আবার এই জায়গায় হচ্ছে গ্রহণ দোষ। তাহলে এখানে দ্বিতীয় পতি রবি সে কোথায় বসছে? অষ্টমে। তবে অষ্টমে হলেও তার কিন্তু নিজ ঘরে দৃষ্টি পড়ছে, এটা একটা পজিটিভ দিক। তাছাড়া মঙ্গলের নক্ষত্রে, তাহলে মঙ্গলের যদি নক্ষত্রে থাকে, মঙ্গল এখন তুঙ্গ অবস্থায় আছে, আবার রবির মিত্র হচ্ছে মঙ্গল, ফলে সেই দিক থেকেও কিন্তু রবি অনেকটা পজিটিভিটি পাবে। ফলে আপনাদের অর্থ উপার্জন এবং সেভিংস এখানে কিন্তু একটা আঘাত হবে। তা যে পরিমাণে আপনি অর্থ উপার্জন করবেন সেই হিসাবে বা সেই রেশিওতে সেভিংস আপনার হবে না। অনেক কারণেই দেখবেন পয়সা এদিকে ওদিকে সেদিকে খরচ হয়ে গেল। কিছু লোন হওয়ার যোগ আপনাদের এই সময় আছে, লোন থেকে সর্বদাই সাবধান থাকবেন। কিছু টাকা নষ্ট হওয়ার যোগ, এগুলো কিন্তু এই সময় হবে। কথাবার্তা যখন বলবেন খুব সতর্কভাবে বলবেন। অ্যাসিওর করার আগে একটু ভাববেন, একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। আপনার ডিসিশন মেকিংয়ে প্রবলেম হতে পারে। আবার এই কর্কট রাশি বা লগ্নের অধিপতি চন্দ্রদেব, তার মিত্র রবি, কিন্তু শত্রু রাহু। তাহলে রাহুর দুটো চরম শত্রু, একটা হচ্ছে রবি, একটা হচ্ছে চন্দ্র। তাহলে রবি আর রাহু গ্রহণ দোষ করছে, আর তার ইফেক্টটা হচ্ছে কর্কট রাশি বা চন্দ্র। তাহলে এদের এফেক্ট কিন্তু একটু বেশি পড়বে। ফলে আমি প্রথম বলবো যে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সতর্কতা থাকা, সতর্কতা অবলম্বন করা। এখন বলবেন কোন দিকে সতর্ক থাকবো? তাহলে রবি হচ্ছে দ্বিতীয় পতি। এই দ্বিতীয় পতি হলে কি হয়? অর্থনাশ হতে পারে। ভুল ডিসিশন নেওয়ার কারণে যদি বিনিয়োগ করা এবং সেখান থেকে লস রান করা, আত্মীয় বর্ণ কুটুম্ব এদের সঙ্গে মতপার্থক্য হওয়া, তাছাড়া কথার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়া। যেমন ধরুন কোনো কাস্টমারের সঙ্গে কেউ খারাপ ব্যবহার, কথা কাটাকাটি করা, এগুলো একদমই করবেন না। রবি হচ্ছে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, রাজনীতি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, এইগুলোকে ইন্ডিকেট করে। তাহলে এই জায়গাগুলোতে যারা আছেন তারা কিন্তু খুব সাবধান এখন। তাতে কি হবে? রাহু আপনাকে ভুল ডিসিশন নিয়ে ক্ষতিগ্রস্ত করবে। আবার রাহু কিন্তু এখন নিজের নক্ষত্রে আছে, সে যথেষ্ট বলবান। তাহলে এইখানে রবি রাহু এখন জাস্ট আজকে যদি বলি, তারা প্রায় 10 ডিগ্রি ডিফারেন্স আছে। কারণ রাহু আছে 15 ডিগ্রি 27 মিনিটে 24 নক্ষত্রে, নিজের নক্ষত্র, আর রবি আছে 4 ডিগ্রি 6 মিনিটে। ফলে ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 10 ডিগ্রি। ফলে প্রভাব পড়তে কিন্তু আস্তে আস্তে আরম্ভ করেছে। যত কাছাকাছি যাবে তত তাদের প্রভাব বৃদ্ধি হবে। তাহলে রবি মোটামুটি প্রত্যেক দিন 1 ডিগ্রি করে এগিয়ে যায়। তাহলে আজকে যদি 4 ডিগ্রি থাকে, তাহলে দেখুন না 14-15 ডিগ্রি, 15 ডিগ্রি যেতে প্রায় 10 দিন। তাহলে এই মোটামুটি আজ থেকে 7-8 দিন পরে এবং পরের 7-8 দিন আপনার সময়টা কিন্তু যথেষ্ট খারাপ হবে। কারণ ওই সময়ে রবি শতভিসা নক্ষত্রে থাকবে, শতভিসা রাহুর নক্ষত্র। তাহলে 1 নম্বর সে রাহুর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সে অমৃতের গল্প জানেন তো, তখন থেকেই তো রাহু রবি এবং চন্দ্রের শত্রু। তাহলে আবার রাহুর নক্ষত্রে থাকলে কি হবে? ডবল প্রভাব রাহুর। 1 নম্বর হচ্ছে রাহুর সঙ্গে থেকে ক্ষতিগ্রস্ত হওয়া, 2 নম্বর হচ্ছে রবি রাহুর নক্ষত্রে। ফলে টোটালি রাহু দ্বারা
কী হচ্ছে? পরিচালিত হচ্ছে। তা পরিচালিত হলে কী হবে? আপনার ভুল ডিসিশন হবে, মাথায় যন্ত্রণা করতে পারে, মাথায় আঘাত লাগতে পারে, শরীরের এনার্জি লেভেল কমে যেতে পারে এই সময়। আবার রাহু সেও যে খুব ভালো থাকবে তাও নয়, কারণ রবির কাছাকাছি যখন যাবে তখন রবির দ্বারা সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে একটা, কারণ রাহু হচ্ছে বায়ুকারক গ্রহ আর রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ। এবার অগ্নিতে যদি বাতাস যত পাবে, অগ্নি তো দাউ দাউ করে জ্বলবে, তাহলে দাউ দাউ করে জ্বললে কী হবে? আমাদের মনের শরীরের ইফেক্ট সেই রকম হবে। ফলে আমাদের কোনো অপারেশন, কোনো অ্যাক্সিডেন্ট চরমভাবে ঘটতে পারে। সেদিক থেকে সতর্ক থাকবেন। গাড়ি চালাবেন সাবধানে, রাস্তাঘাটে যাবেন একটু সাবধানে। আত্মীয় বর্ণের সঙ্গে যদি বোঝেন মনোমালিন্য হওয়ার জায়গা, তাহলে এখন বেশি ঝামেলায় যাবেন না। কোর্ট কাছারি, মামলা মকদ্দমা এইসবে তো যাবেনই না। যারা সুদের ব্যবসা করেন, যারা অ্যাস্ট্রোলজার, যারা লয়ার, যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, তাদের পক্ষে কিন্তু বেশ বাজে সময় বলা যায়। কারণ আমরা বলি রাহু অনেক সময় ভালো ফল দেয়, কিন্তু তার পরিমাণ খুবই কম। আমি আমার অভিজ্ঞতায় বলছি, রাহু 90% খারাপ ফল দেয় আর 10% ভালো ফল বলতে পারেন তার পজিশন অনুসারে। তাহলে যদি অষ্টম স্থানে হয়, তাহলে অষ্টম তো বাধক স্থান, বাধা বিপত্তির সৃষ্টি করে। তা সেইখানে যদি রাহু থাকে, সে আরও বাধার সৃষ্টি করবে। আবার সে নিজের নক্ষত্রে আরও বলবান, তাহলে আরও বলবানভাবে কী করবে? আপনাকে লোন করিয়ে দিতে পারে, কোর্ট কাছারিতে টেনে নিয়ে যেতে পারে, উত্তরাধিকারী সূত্রে যে জমি জমা, বাড়ি ঘর, সেইগুলো ভাগ বটোয়ারা যদি এই সময় হয়, তাহলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। ফলে এখন করবেন না। আচ্ছা ঠিক আছে, কটা দিন যাক, তারপরে যখন রবি মীন রাশিতে চলে যাবে তখন করবেন। রাহু তো এখন যাবে না, রাহু 6ই ডিসেম্বর 2026 সে মকরে প্রবেশ করবে। তাহলে তার আগে রবি চেঞ্জ হয়ে যাবে, ওখান থেকে সরে যাবে। তাহলে গ্রহণ দোষ তখন আর থাকবে না। এই গ্রহণ দোষ মনের উপরে ব্যাপক ইফেক্ট তৈরি করে। যাদের সাইক্রাটিক প্রবলেম আছে, অর্থাৎ টেনশন, ধাত, অ্যাংজাইটি, তাদের খুব সতর্ক হওয়া উচিত। এই সময় এমন কোনো নেগেটিভ কাজ করবেন না যাতে আপনার ব্রেনের ওপরে বা মনের ওপরে চাপ পড়ে। এই চাপটা কিন্তু আপনাকে আরও ক্ষতি করবে। ফলে নিউট্রাল। যখন দেখবেন খারাপ সময় আসছে, আমি জ্যোতিষী হিসাবেই বলছি, যখন দেখবেন খারাপ সময় আসছে তখন কোনো ডিসিশনই নেবেন না, না ভালো না খারাপ। যদি এমন হয় ইমার্জেন্সি নিতেই হবে, তাহলে আরও অন্য কারোর সঙ্গে কনসাল্ট করবেন। মা বাবা বা স্ত্রী, স্বামী বা যাকে আপন বলে মনে করবেন, তার সঙ্গে আপনি এটা কনসাল্ট করবেন। নিজের ডিসিশনে একা একা যাবেন না। এই সময় বন্ধুবান্ধব আপনার সঙ্গে বিট্রে করতে পারে, প্রতারণা করতে পারে। আপনি কাউকে টাকা ধার দেবেন না, একদম। ধার দিলে সেটা পাওয়া নিয়ে সমস্যার সৃষ্টি হবে, একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। অকারণে মান সম্মান, অপরের দোষ আপনার ঘাড়ে চেপে যাওয়া, এইগুলো কিন্তু এই সময় দেখা যাবে। ফলে কী হবে? আপনি ওই সমস্ত লাইনে যাবেন না, টাকা ধার দেবেন না, টাকা ধার নেবেন না, লোন করতে হলে এখন করবেন না, কদিন যাক দিয়ে করবেন। এইসবভাবে আমি যদি নিজেকে একটু আড়াল করে চলেন, একটু সতর্কভাবে চলেন কনসিয়াসলি, তাহলে আমার মনে হয় বিপদের সম্ভাবনা কম। কিংবা কোনো জ্যোতিষীর সঙ্গে একটু কনসাল্ট করবেন। আবার এই সময় যদি রাহুর দশা বা রবির দশা চলে, বা দশাই হোক আর অন্তর্দশাই হোক, তাহলে সমস্যা হবে। আবার রবি যখন পূর্ব ভাদ্রপদ পথে যাবে, তারপরে সেটা বৃহস্পতি নক্ষত্র। এই বৃহস্পতি নক্ষত্র হচ্ছে আপনার কাছে নবমপতি। ফলে নবমপতি হলে এই বৃহস্পতি নক্ষত্রে আপনার রবি অনেক ভালো ফল দেবে। তাছাড়া বৃহস্পতি মিথুন রাশি থেকে তার নবম দৃষ্টি পড়ছে রাহু এবং রবির উপরে। ফলে খুব বাড়াবাড়ি যে হবে তা নয়। আবার বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে, সেই দৃষ্টি রবিকে সাপোর্ট করবে, কারণ রবির মিত্র বৃহস্পতি, রাহুকে কিন্তু অতটা সাপোর্ট করবে না।
যার ফলে আপনার যে চরম ক্ষতি হবে এটা আমি বলছি না, তবে অনেক জায়গায় ক্ষতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনি নিজে সতর্ক থাকবেন বা কোনো জ্যোতিষীর সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন। জ্যোতিষীর কাছে গেলেই যে পাথর পড়তে হবে এমন তো মনে নেই। তো যাই হোক, এই রবি রাহুর গ্রহণ দোষ কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের উপর কিরূপ প্রভাব বিস্তার করবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।